আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা লাহাবটা একেবারে ধরে ধরে হরফ বাই হরফ বানান করে করে পড়ার চেষ্টা করব সহি শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা বা জবর তাব, বা তা জবর বা, তাব্বাত, ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া। দাল জবর দা, এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়া জের বি। এর বামে ইয়া সাকিন হলে এক আলিফ টেনে পড়তে হয়। আবি। তাব্বাত ইয়াদা আবি। লাম জবর লা, বি লা, হা জবর হা, আবি লা হা। বা বায়ে জের মিলবে ওয়াওর সাথে। এখানে দুই জের আছে, একটা জের বাদ দিয়ে ওয়াওর সাথে মিল করে গুণনা করে পড়তে হবে। হা লা হা বিউ ওয়া। তা বা জবর তাব, ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা, এখানেও ৩ আলিফ টেনে পড়তে হবে। মা আগনা, হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হবে। গইন, মা আগনা, নুন খাড়া যাবে না, মা আগনা। আইন, হলকের আইন নুন জবর আন, মা আগনা আন, হাফেশহু আনহু, মালুহু। মিম জবর মা, লাম পেশ লু, হাফেশহু, মালুহু। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। কাব জবর কা, সিন বা জবর সাব, কাসাব। এখানে সাকিন ধরে মিলিয়ে পড়তে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সিন জবর সা, এই সিন উচ্চারণ করতে একটু হালকা বাতাস বের হবে এবং শীষ দিয়ে পড়তে হবে। সফির অক্ষর। সা, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়স, সাইয়স। লা, লাম খাড়া যাবর লা, সাইয়াসলা না। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। সাইয়াসলা না, এ খালি আলিফটার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। রং, র দুই জবর রং, সাইয়াসলা না রং দা। এখানে রান হবে না। আমরা অনেকেই পড়ি এখানে র দুই জবর রন, এখানে রন হবে না। এখানে ইকফার অক্ষর জাল থাকার কারণে এখানে গুণনা করে পড়তে হবে। রং জা, রং জা তা, তা জবর তা, লাম জবর লা, হা বা জবর হাব। সায়াসলা নারান যাতাল হাব। ওয়া মিম জবর ওয়াম, র জবর রা, ওয়াম রা, হামজা জবর আ, তাপ্পেশু, হাপ্পেশহু। এখানে উল্টা পেশের কারণে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াম রা তুহু। হা মিম জবর হাম, এখানে গুণনা করে পড়তে হবে। নুনে মিনে তাজিদ গুণনা করা ওয়াজিবা। হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল হা, হা জবর হা। এখানে আমরা অনেকে এটাকে তা তা ধরে পড়ি, এখানে ত হবে। তব, হাম্মালাতাল হাতব। এখানে সাকিন ধরে মিলিয়ে পড়তে হবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব। পাইয়া জের পি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে। এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বামে ইয়া সাকিন। ফি জি দি, দাল জেদ দি, ফি জি দি, হা জবর হা, ফি জি দি হা। হাবলুম, এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে, আর হাও হলকের শুরু থেকে উচ্চারিত হবে। হাবলুম, এখানে গুণনা করে পড়তে হবে। আমি আগে বলেছি নুন এবং তাসদিদ গুণনা করা ওয়াজিব। এখানে এক লামের উপর এক পেশ বাদ দিয়ে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। হাবলুম মি, এখানে নুন সাকিনকে বাদ দিয়ে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। হাবলুম মিম মাসাদ, এখানে সাকিন ধরে মিলিয়ে পড়তে হবে। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। চলুন আমরা প্রথম থেকে আরেকবার পড়ে নিই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব।
في جيدها حبل من مساد صدق الله مولانا العظيم